নমস্কার, প্রত্যেককে আবারও স্বাগত জানাই উমার কিচেনে। আজকে দেখতে থাকুন যে নারকেল দিয়ে কচুর শাক কীভাবে সহজে রান্না করা যায়, সেটি এই ভিডিওটিতে দেখাতে চলেছি। কাজেই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কচুর শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে অর্ধেকটা নারকেল ভালো করে কুড়িয়ে নিতে হবে। নারকেল কুড়ানো হয়ে গেলে কচুর শাকটা সেদ্ধ করে নিব। নিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে। কচুর শাকটা সেদ্ধ করা হয়ে গেল। অর্ধেক নারকেল কুড়িয়ে রাখা হয়েছে আর 7 পিস লঙ্কা আমি কচুর শাকে দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতন তেল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন তেল দিবেন। তেল গরম হয়ে যাওয়ার পরে প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। জিরা ফোড়ন দিয়ে তারপরে তেজপাতা আমি ফোড়ন দিলাম। তারপরে আমি এখন শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি ভাজা হয়ে গেলে নারকেলটা দিয়ে দিব। কোরানো নারকেল জিরা ফোড়নের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভাজাটা হয়ে গেলে তারপর একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে 7 কুচি লঙ্কা আমি দিয়ে দিলাম। 7 কুচি লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এরপর 1 চামচ হলুদ দিয়ে দিতে হবে এবং 1/2 চামচ নুন পরিমাণ মতন দিয়ে দিতে হবে। নারকেলটা কষানো হয়ে গেল। এবার আমি কচুর শাকটা দিয়ে দিব। কচুর শাকটা হয়ে গেল। এবার আমি পরিমাণ মতন একটুখানি দুধ দিয়ে দিব। দুধটা না দিলেও হয়, তবুও আমি দুধটা দিচ্ছি। ভালো দুধ দিলে ভালো টেস্টি হয়। কচুর শাকটা খেতে খুবই সুস্বাদু হয়। এবার পরিমাণ মতন একটুখানি চিনি দিয়ে দিতে হবে। কচুর শাকটা হয়ে গেল। মিনিট কয়েক ঢাকা দিয়ে রাখতে হবে। মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে দিতে হবে। খুলে দেওয়ার পরে আমি এখন একটুখানি চালের গুঁড়িটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে দিব। চালের গুঁড়িটা দিয়ে হয়ে গেছে। এই কচুর শাকটা খুব সুস্বাদু হবে খেতে, খুব টেস্টি। আপনারা ঘরে রান্না করে খান। এরকম ভিডিও পেতে গেলে আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ।